সরিষার তেল দিয়ে বসাই দিছি। এখন একে একে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে দিব। সব দিয়ে দিছি। এখন ভালোভাবে নাড়াই। দেখো চিংড়ি মাছ কোনো পানি দিবা না, একটু তেল দিয়ে সরিষার তেল দিলে ভালো হয়। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, জিরা বাটা। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, দেখো আজকে বাজার আনছে শুধু ফুলকপি, চিংড়ি মাছ আর একটা এই যে দেশি মুরগি আনছে। আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর এটা কাজু বাদাম বাটা, ওটা দুধ রেডি করছি। মুরগিটা রোস্ট করব। এই যে চিংড়ি মাছ আনছে 1.5 কেজি। দেখো এই যে চিংড়ি মাছগুলো দেখাই। অনেক চিংড়ি মাছ এখানে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো ভাই বোনেরা, 1.5 কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছের আর এই হয়েছে মাছ, মাছের সে খোসা মাছের বেশি হয়েছে। মাছ কুটটা ধুয়া পরিষ্কার করছি। এই যে সরিষার তেল দিয়া মুরগি বসাই দিছি, দেশি মুরগি রোস্ট বসাই দিছি। অনেকে একে সব মশলা দিয়ে দিবে। এই যে আদা রসুনের পেস্ট, এই যে শুকনো মরিচের গুঁড়া, কিছু কাঁচা পেঁয়াজ দিছি, আবার একটু বেরেস্তাও দিছি। এখন কাজু বাদাম বাটা দিয়ে দেবে। যে সমস্ত উপকরণ দিয়ে এখন দিছি নাড়া। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ওই চুলায় চিংড়ি মাছগুলো বসে মুরগি রোস্টের মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিছি। এখানে চিংড়ি মাছ সরিষার তেল দিয়ে বসাই দিছি। এখন একে একে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে দিব। সব দিয়ে দিছি। এখন ভালোভাবে নাড়াই। দেখো চিংড়ি মাছ কোনো পানি দিবা না, একটু তেল দিয়ে সরিষার তেল দিলে ভালো হয়। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, জিরা বাটা, জিরাটা কাঁচা জিরা বাটা দিবা। বসে দিছি আর 2টা টমেটো দিছি। এইদিকে আবার মুরগি রোস্ট হইতে আছে, 2টা একসাথে। এই যে দেখো 2টা একসাথে হইতে আছে। এই যে 2টা তরকারি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে রান্নার ফাঁকে একটা রসমালাই আনছে বিক্রমপুর বান্ডার থেকে। রসমালাইটা এখন খাবো আমরা সবাই। আসসালামু আলাইকুম। এই যে দেখো চিংড়ি মাছ বোনা, এইদিকে মুরগির রোস্ট রাখি। এইদিকে একটা রসমালাই আনছে এই যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে। রসমালাই এখন আমরা খাবো। এই যে রান্নার ফাঁকে আমরা একটু খাবার খেয়ে নিতে আসি রসমালাই। এই দেখো রসমালাই খাওয়া শেষ। এখন চিংড়ি মাছ রান্নার কাছে হচ্ছে। চিংড়ি মাছ বাকি এরকম হয়েছে। এবার এই যে চিংড়ি মাছ রান্না দেখো এখনো হয়নি, আরো কিছুক্ষণ লাগবে। চিংড়ি মাছ গুলো হয়ে গেছে। এখন চিংড়ি মাছ নামাই নিবা। 1.5 গ্রামে তো রান্না হইলে চুলার পিছিয়ে বয়া খায়, বাতের হইলে নিয়ে আর উঠে দেয়। এই তাই শুরু হয়েছে আমার এখানে। এই যে দেখো ভাত খাওয়ার খিদা লাগবে, ভাতের মধ্যে দিতে দিলাম চিংড়ি মাছ।
অনেক রোস্টের মধ্যে কষানো হয়ে গেছে, পরে লিকুইড 1 নম্বর তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ পর পেঁয়াজের বেরেস্তা দিব, বানিয়ে রাখছিলাম, এই দেখো বেরেস্তা দিয়ে দেবো উপর থেকে। বেরেস্তা দিয়ে দিছি, এখন ভালোভাবে নাড়াইয়া নেব। উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই যে 10 মিনিট পরে ঢাকনা খুলে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া নেব। 5 মিনিটের জন্য রাখলাম। এই যে আমার পুনরায় রোস্ট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দেব। চুলা অফ করে দিছি, তারপরে ওই যে ফুটতে আছে। এই যে আরো একজন হেল্প বয় আছে, ওনার জন্য এই যে লেগ পিসটা আগে উঠিয়ে দিলাম। তারপর আর কি কি দেই দেখো। এই যে তরকারি রেডি করে দিলাম।